ও দাদু ভাই, তুমি কতদিন পর এ বাড়ির চৌকাঠে পা রাখলে তুমি জানো? কেন গো, কেন তোমরা সবাই মিলে এরকম করছো আমাদের সাথে? কেন করছো? কি মতলব করেছিলে? তোমরা কি ভাবো বলো তো, যে এই বাড়ির চৌকাঠ পেরিয়ে ঠাম্মি চতুর্দলায় চেপে স্বর্গে যাবে, তারপর তুমি আসবে, তাই তো? কি কথা বলছো? কেন এরকম করে? ওই দেখো, ফ্যাল করে চেয়ে আছো কেন? চিনতে পারছো না? হ্যাঁ, আরে চিনতে পারছো না নাকি আমাদেরকে? এই ডোডো দাদা, কি হলো? মনি, এসো। কি রে দাদু ভাই, কাউকে চিনতে পারছিস না? আর এটা তো নিজের বাড়ি, এখানেই তোদের দু ভাইয়ের বড় হয়ে ওঠা। আর এই বাড়িতে তোরা দুটো ভাই মিলে কত দৌড়ে বেরিয়েছিস। একদিন সব মনে পড়ে যাবে দাদু ভাই, সব ঠিক হয়ে যাবে একদিন। বলছি দাঁড়িয়ে থাকলে হবে, এবার তো বরণটা করতে হবে। মনি দাও। বড় বৌমা, এই নাও, তুমি বরণ করো। তুমি আগে। না 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 বড় বৌমা, আমি দেখেছি, আমি তো মা, আমি জানি তুমি কি যন্ত্রণার মধ্যে দিয়ে গেছো এই কটা দিন। তুমি বরণ করো, যাও বরণ করে ছেলেকে আশীর্বাদ করো, আদর করো, কাছে টেনে নাও, যাও। শ্যামা, তাতা, ওই দেখ, তাকিয়ে দেখ। ডোডো, চিনতে পারছিস? তো যমজ ভাই রে, তাকিয়ে দেখ বাবা, তোদের দুজনকে একদম একই রকম দেখতে। শ্যামা, আমি বলি কি, ওকে আর চাপ দিস নে, এদিকে এসো, দেখিনি। দাদু ভাই, এসো 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 আমার কাছে। যা ঠাম্মির কাছে। বাবা এত আড়ষ্ট হয়ে আছে কেন? আমি তো তোমার ঠাম্মি। হ্যাঁ রে, বল না ওকে কেউ। আচ্ছা ঠিক আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না। আর যমজ ভাই কি বলছিস, একরকম লাগছে দেখতে। কি ছিরি হয়েছে চেহারার, কে বলবে ওরা যমজ ভাই? শোনো, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শুধু খাবে দাবে, বিশ্রাম করবে, আর একটা লম্বা ঘুম দেবে। বাকি যা ভাবনা সব আমি ভাববো। ওই যে দেখছো তোমার ভাইটি একটু বউ নিয়ে এসেছে, একদম আমার পছন্দ হয়নি কিন্তু, জানো তো? তোমার জন্য আমি মনের মতন একখানা ফুটফুটে নাক বউ আনবো। হ্যাঁ, চিন্তা নেই। ভালো লাগছে না, তোমরা সবাই তাতান দাদাকে এরকম ভাবে ঘিরে আছো। তাতান দাদা তো আমার সাথে কথাই বলতে পারছে না।
তাতান দাদা, তুমি আমায় চিনতে পারছো তো? আমি মুন্নি, আর ও হচ্ছে শিবা, আর ও কৃষ্ণা। ওরাও কিন্তু যমজ। ওরা কে বলো তো? তাতান, ওরা হলো আমার ছেলে মেয়ে। আমার খুব মাথা ব্যথা করছে। আমি কি একটু ওই দেখ, তুই কি একটু রেস্ট নিবি বাবা? আমি তখনই বললাম এত ভাবার দরকার নেই। ওরে শ্যামা, এইখানেই বসবে নাকি ঘরে নিয়ে যাবে বল না তুই? না না মা, বলছি শোনো না, এখানে বসানোর দরকার নেই। ও হসপিটাল থেকে এসেছে, ও বরং স্নান করে ঘরে গিয়ে রেস্ট নি। বটিতে যাও না, নিয়ে যাও না। যাও যাও, নিয়ে যাও, বড় বোন। চল। যাও যাও, একটু খাওয়া দাওয়া করে ঘুমো। কৃষ্ণা, বলছি শোন না, যা এটা রেখে আয়, আর তোরা তাতান দাদার কাছে কাছেই থাক, বুঝলি? তাতে যদি ওর একটু ভালো লাগে, মনে পড়ে কিছু। শিবা, তুইও যার মেসোমশাই, আপনি যান, গিয়ে বরং বিশ্রাম করুন একটু। যাচ্ছি, সাথে- আমি যাই। হ্যাঁ হ্যাঁ, কটা দিন আদর খেয়ে নে টোটো, তারপর তো আবার তোকে সেই পুরনো পথেই ফিরতে হবে। হ্যাঁ রে শ্যামা, হ্যাঁ মা, বলো। বলছি আমার সংসারটা বুঝি আবার ভরে উঠলো না? এক দুদিন আগেও আমার কেমন মনে হচ্ছিল যে সব হারিয়ে গেছে, ফুরিয়ে গেছে, আমি নিঃস্ব, আমার আর বাঁচার কি দরকার। মা, আজকে মানুষের মন দেখ, যেই তাতান দাদু ভাই বাড়ি ঢুকলো অমনি মনে হচ্ছে যে আরেকটু বাঁচি না, আরেকটু দেখে যাই, এদের বিয়ে থা হবে, বাচ্চা কাচ্চা হবে, তাদের বিয়ে দেখবো, দেখ আশা কত। হ্যাঁ, এসব তোর জন্য। হ্যাঁ মা, আমাদের এই পরিবারটা এবার থেকে সারা জীবন এরকম হাসি খুশি থাকবে, বুঝলে? আর তুমি কান্নাকাটি করো না, তোমার ভালো লাগে না। আর কাঁদবো না, বেঁচে থাকবা। মা, আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম, তাতানকে আমি ঠিক ফিরিয়ে আনবো, এই বাড়ির শান্তি আমি আবার ফিরিয়ে আনবো, আর সেই কথা আমি রাখতে পেরেছি। এনে হা কর। কি রে, একটুখানি খা। তোকে কতদিন একটু পেট ভরে খাওয়াইনি বলতো? বাইরে থাকতে ওখানে কি খেতে, আদৌ খেতে নাকি তাও জানি না। বড় দিদি, কি হচ্ছে? তাতান খেতে চাইছে না? দেখো না, খাচ্ছে না। ওর ফেভারিট স্যুপ বানালাম, তাও খাচ্ছে না। দাও তো, আমার কাছে দাও, দেখি কেমন না খেয়ে থাকতে পারে। দাও। বলছি শোনো না, ডোডো কোথায় বলো তো? দাও, ডোডো, ডোডো একবার এই ঘরে আয় না। শোনো না, তুমি এক কাজ করো না, ওই পুরোনো অ্যালবামটা বার করো না। দেখো, পুরোনো ছবি দেখলে তাতানের ঠিক মনে পড়ে যাবে, ছোটবেলায় কত দুষ্টুমি করতো, কি করতো, আর আমরা কারা। আমি ঠিক বলেছো শ্যাম, আমি নিয়ে আসছি এক্ষুনি। তাতান, নে খেয়ে নে, হা কর, নে ধর। না বললে শুনবো না, খেতেই হবে, খা। দেখিস তাতান, পুরনো ছবি দেখলে তো সব কথা মনে পড়ে যাবে। হ্যাঁ ছোট কাম্মা, কি হয়েছে, ডাকছিলে? কি রে রোডো, কোথায় ছিলি? কোথায় ভাইয়ের কাছে এসে একটু বসবি, দুজন মিলে গল্প করবি, তা না। আয় বস। না না, ঠিক আছে। এই দেখ, এই দেখ, এগুলো হচ্ছে তোদের ছোটবেলার ছবি। এই ছবিটা দেখ, এই সময় তোরা কত ছোট বলতো? এই 7-8 বছর বয়স হবে। কি যে দুষ্টু ছিলি তোরা, একবারে বাড়িটাকে মাথায় তুলে রাখতি। কি রে ডোডো, তোর মনে আছে নিশ্চয়ই তাতান কেমন তোর পেছনে লাগতো? আমি দুষ্টুমি করতাম? কখন করতাম আমি? কই, আমার তো কিছু মনে পড়ছে না।
পড়ছে না, তাই না? দেখ না, ভালো করে দেখ, তবে না মনে পড়বে। দেখ, জানিস তো তুই ছিলিস বেশি দুষ্টু। তুই ভুলভাল কাণ্ড করতি আর ডোডোর নামে চাপিয়ে দিতি। আর আমরা তো সবসময় দেখে আলাদা করতে পারতাম না, তাই একজনের শাস্তি ভুল করে আরেকজনকে দিয়ে দিতাম। আর ডোডো, তুই বেশি শাস্তি পেতি, তাই না বল? শেয়ার বলতে, জানিস তোরা দুজন কি করতি? দুজন মিলে প্ল্যান করে আসতি যে আমাকে বুঝতে দেবি না কোনটা ডোডো আর কোনটা তাতান। আর সামনে এসে কি বলতি, বলো তো ছোট কাম্মা, কে ডোডো আর কে তাতান? অবশ্য পরে আমার অতটা অসুবিধা হতো না চিনতে, কিন্তু সব থেকে বেশি ভুল করতো তোর মা। কি বল দিদি, মনে আছে? তুমি বুঝতেই পারতে না কোনটা ডোডো আর কোনটা তাতান। সত্যি তাই, আমি তো চিরকালের বোকা। আমাকে বোকা বানানো খুব সোজা। আর এই পাজি দুটো সেটা জানতো। ও জেম্মা, কাম্মা শোনো না। কি হয়েছে নাকি? আরে ডোডো দাদা দাঁড়াও না, বলছি তো। ও কাম্মা, তুমি গেস করতে পারছো? ওরে বাবা, আস্তে আস্তে আস্তে। কি কি হয়েছে, কি খবর? মাকে ফোন করেছিলাম, মা আসছে। মেজো আসছে? হ্যাঁ গো বড়দিদি, আমি মেজদিদিকে ফোন করে বললাম এত বড় পরিবার থাকতে কেন বলো তো আশ্রমে পড়ে থাকবে। কি মুন্নি, মা আসছে, এবার খুশি তো? ও বড়দিদি, দেখবে মেজদিদি আসলে বাড়িটা আরো ভরাট লাগবে, খুব মজা হবে বলো? অবশ্য মেজো যদি ঘর থেকে বেরোয় তবেই তো। বেরোবে না মানে বেরোতেই হবে। এই যে আছে না আমাদের দোষী দুই মেয়ে, হ্যাঁ টেনে বার করতে হবে, কিন্তু পারবি তো তোরা দুজন? একদম, মেজো মাকে আমি একা একা বসে থাকতেই দেবো না। দেখো, ভাইফোঁটার দিন মেজদিদি বাড়িতে থাকবে, প্রত্যেকে নিজেদের সন্তানদের নিয়ে আনন্দ করবে, এই জন্যই তো এত বড় অনুষ্ঠান করা বলো, এত কিছু আয়োজন করা। তাই আমি বলেছি আমি কোনো কথা শুনবো না, তোমাকে আসতেই হবে। খুব ভালো করেছো শ্যামা। ডোডো আর তাতানকে এতদিন পরে একসঙ্গে দেখলে ও খুব আনন্দ পাবে। এই সেরেছে, কি করবো এখন? মেজো কাম্মা এলে তো আমাদের চিনেই ফেলবে। একমাত্র মেজো কাম্মাই আমাদের কোনোদিনও গুলিয়ে ফেলেনি। কি করে জানি সবসময় ধরে ফেলতো। বরাবরই মেজো কাম্মাই আমাদের এক দেখাতেই বলে দিতে পারতো যে কে তাতান আর কে ডোডো। যদি এবার এসেও বলে দেয় তাহলে কি হবে? না 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 না, এটা হতে পারে না। তুমি চিন্তা করো না, মেজো কাম্মা আসার আগে ওকে হাফিজ করতে হবে, তাছাড়া অন্য কোনো উপায় নেই। ভাইফোঁটা অবধি ওয়েট করা যাবে না। কিরে তোরা দাঁড়িয়ে আছিস কেন? আয় দেখ, তাতান দাদা ডোডো দাদা কত দুষ্টুমি করতো। এই দেখ। আর কিরে তুই বসে থাকলে হবে? খেতে হবে না? নে হা কর, হা কর, খেতেই হবে তোকে। খা। নে ধর, আবার না? আচ্ছা ঠিক আছে, এটাই লাস্ট বার, খেয়ে না, আর দিচ্ছি না। এই তো ব্যাস, খাওয়া হয়ে গেল। বড়দিদি শোনো না, এবার ওকে ঘুম পাড়িয়ে দাও। তাতা, এবার একটানা একটা ঘুম দিয়ে নে তো। তারপর ঘুম থেকে উঠে কফির কাপ হাতে নিয়ে সব ভাই বোনেরা জমি আড্ডা মারবি, বুঝলি? আর আজকে কিন্তু আমার আর বড়দিদির অনেক কাজ আছে, কেউ জ্বালাতন করবি না। আজকে তাতানের পছন্দের রান্না হবে। তোরা সবাই মিলে এক টেবিলে বসে হই হই করে খাওয়া দাওয়া করবি, মজা করবি, ব্যাস এটা দেখলেই আমাদের শান্তি। কি বড়দিদি, তাই না? ঠিক বলেছো শ্যামা। আর মেজও চলে আসছে, খুব ভালো হবে। জানো তো বড়দিদি, মেজদিদি না আগের মতো নেই, অনেকটা বদলে গেছে। জেল থেকে ফেরার পর নিজেকে কেমন লুকিয়ে লুকিয়ে রাখে,
কারোর সাথে কথা বলতে চায় না, সবার সামনে আসতে চায় না। আর দেখো এই যে মেজ দিদি চলে গেল বাড়ি ছেড়ে, আমরা তো এটা কখনো যাইনি বলো। তারপরও বারণ করলাম না এটাই ভেবে হয়তো আশ্রমের পরিবেশে থাকলে বা মানুষের সেবা করলে মেজ দিদি ভালো থাকবে। হয়তো মেজ দিদি এভাবেই নিজের প্রায়শ্চিত্ত করতে চায়। মেজ দিদির প্রায়শ্চিত্ত তো আমরা বাধা দিতে পারি না। তবে দেখো বড়দিদি, এই প্রায়শ্চিত্ত অনেক হয়েছে, অনেক দিন হয়ে গেল মেজ দিদি নিজের বাড়িতে নেই, এবার আসতেই হবে। দেখো মুন্নিটাও তো বড় হয়েছে, ও তো মাকে কাছে চায়। তাই আমি বলেছি আমি আর কোনো কথা শুনবো না, তোমাকে আসতেই হবে ব্যাস। কি মুন্নি, মা আসবে তো? হ্যাঁ কাম্মা, মা কিন্তু গোছগাছ সব শুরু করে দিয়েছে। দেখেছো বড়দিদি কত খুশি হচ্ছে। শোনো না, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। ডোডো তাতান মন দিয়ে শোনে রাখ, মেজ দিদি যখন আসবে তখন মেজ দিদির সামনে দাঁড়িয়ে বলবি যে কোনটা ডোডো আর কোনটা তাতান বলো তো দেখি মেজো কাম্মা। এবার দেখবো মেজ দিদি চিনতে পারে কিনা। অবশ্য এখন তোরা বড় হয়েছিস, কত বছর বাদে বিদেশ থেকে ফিরেছিস, এখন মনে হয় না মেজ দিদি তোদের ঠিক চিনতে পারবে। শোনো না বড়দিদি, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। যখন মেজ দিদি আসবে তখন তাতানের দাড়ি কাটিয়ে, ওরা ছোটবেলায় ঠিক যেমন একই রকমের জামা কাপড় পরতো, এবারও না ঠিক একই রকমের জামা কাপড় পরিয়ে মেজ দিদির সামনে দাঁড় করিয়ে বলবো, এবার বলো তো কোনটা ডোডো আর কোনটা তাতান। মেজ দিদি সবসময় বলতো যে আমাকে কেউ কোনোদিনও বোকা বানাতে পারবে না। এবার দেখবো কেমন চিনতে পারে। কি ডোডো তাতান, এবার দেখবো তোরা তোদের মেজো কাম্মাকে ঠিক কেমন বোকা বানাতে পারিস, হ্যাঁ ঠকাতে পারিস কিনা। তাতান, আমার মাথায় একটা আইডিয়া এসছে, যাতে তুমি দিশা চৌধুরীর সামনে ধরা না পড়ো। কি আইডিয়া? শোনো, তুমি সবাইকে বলবে যে বাড়ির ভাই বোনদেরকে নিয়ে তুমি শপিং এ যেতে চাও ভাই ফোটার জন্য, সাথে তুমি তাতানকেও নিয়ে যেতে চাও, সরি আই মিন ডোডোকেও নিয়ে যেতে চাও। দেখো সেটা রাস্তা চেনার জন্য হতে পারে বা অন্য কোনো রিজনও হতে পারে, কিন্তু সবাইকে নিয়ে যেতে চাও। তাতে কি লাভটা হবে শুনি? তাতে লাভ হবে, আমিও যাব তোমাদের সাথে শপিং এ। তারপর ওখানে গিয়ে একটা সময় বুঝে ডোডোকে সাইড করে দিতে হবে। তারপর আমরা যেটা চেয়েছিলাম, ওকে একেবারে হাপিস করে দেবো। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? তারপর যখন ওর খোঁজ পড়বে, ওকে পাওয়া যাবে না, তখন এটাই ধরে নেওয়া হবে যে ওর সব মনে ছিল, ও বদমাশি করে নিজেকে বাঁচানোর জন্য এইসব ভুলে যাওয়ার নাটক করছিল, যাতে হসপিটাল থেকে বেরোতে পারে। তারপর যেই চান্স পেয়েছে আবার পালিয়ে গেছে। মোট কথা হলো সবাইকে এটা বোঝাতে হবে যে ও তহবির তজরূপের অপরাধে জেল খাটবে না বলে এই চালাকিটা করলো এবং চান্স পেয়ে পালিয়ে চলে গেল। কি হলো তাতান, কিছু বলো, এটা করা যাবে না? মানে আইডিয়াটা ভালো না? হ্যাঁ হ্যাঁ, আইডিয়াটা তো ভালোই, তুমি যা বলেছো ঠিকই বলেছো, আমাদের ওয়েট করা ঠিক হবে না। আমি সবসময় ঠিক বলি, তুমিও আমার কথা শুনো, তোমার লাভই হবে। শিনা, হ্যাঁ যদি কিছু মাইন্ড না করো, একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলো না, কি বিষয়? ডোডো তো একসময় তোমার ভালোবাসার মানুষ ছিল, তুমি তো ওকে ভালোবাসতে। সেই মানুষটার যে এখন এরকম অবস্থা, সেটা দেখে তোমার একটুও কষ্ট হচ্ছে না? কোনো কষ্ট হচ্ছে না আমার, কারণ আমি জানি এই সব কিছুর পেছনে শ্যামা চৌধুরীর কষ্ট লুকিয়ে আছে। যত আমি এদেরকে কষ্ট দেব, তত শ্যামা চৌধুরীও কষ্ট পাবে। এর সঙ্গে ছোট কাম্মার কি সম্পর্ক? সে তুমি বুঝবে না।
শ্যামা চৌধুরীকে কষ্ট দেওয়াই তো আমার একমাত্র লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য। তার শেষ দেখার জন্যই তো আমি ডোডোকে এক্সপ্লয়েট করেছি। কি দরকার ছিল বলো তো ওকে নিয়ে বেরোনোর? আমি তো কিছুই বুঝতে পারছি না। দিদি শোনো না, কিচ্ছু হবে না। দেখো সবার সাথে বেরোলে ওর মনটাও ভালো লাগবে। টোটো আমার কোনো কথা শোনে না। তাতানদাদা বসো। দেখ, তোর যদি শরীর ভালো না লাগে যাস না কিন্তু। দিদি কেন, কি হয়েছে গেলে? আরে বাবা, ও যদি একটু বেরোয় তাহলে তোর ভালোই লাগবে। আরে ও তো বুঝতেই পারছে না যে আমরা কে। এত করে আমরা চেষ্টা করছি তাও তোর কিছুই মনে পড়ছে না। তাই আমার মনে হলো যে আমাদের সাথে যদি রাস্তাঘাটে বেরোয়, একটু এই শহরটা যদি দেখে, একটু যদি ঘুরে বেড়ায়, কিছু মনে পড়লেও পড়তে পারে। রোজ আমরা একসঙ্গে যেই রাস্তা দিয়ে স্কুলে গেছি, যেই জায়গাগুলো আমরা একসঙ্গে খেলাধুলো করেছি, সেই জায়গায় গেলে কিছু তো একটা ফিল করবেই, তাই না রে ডোডো?